আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বলবো যে মায়ের কথা অমান্য করে একজন ব্যক্তি কেন হজে গিয়েছিল এবং তার শেষ পরিণতি কি হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে। ইনশাআল্লাহ ভিডিওটি একবারে শেষ। এক ছেলে দুই মেয়ে, মেয়ে দুটির বিবাহ অনেক আগেই হয়ে গেছে। মেয়েরা তাদের স্বামীর সংসারে সুখে দিনযাপন করছে। ছেলেটি নাম আব্দুল্লাহ, মাদ্রাসায় ক্লাসের লেখাপড়া করেছে। এলাকার লোকেরা তাকে মৌলভী আব্দুল্লাহ বলে ডাকে। ছেলেটি বেশ শান্ত স্বভাবে, কেননা সে কারো সাথে মারামারি করে না। আমাকে এখন সে দেখাশোনা করে। আব্দুল্লাহর মনে পড়ে হজ করার তীব্র বাসনা। এবার শোনা একদিন দুই দিনের নয়, ভোগালাগের বহু পুরনো এই বাসনা কাবা শরীফ তাওয়াফ এবং মদিনার রোজায়ে পাশে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার তার জীবনের এক বিরাট স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণের কোনো বাধা আব্দুল্লাহ মায়ের কাছে যায় এবং মিনতির ছলে বলে, মা, আমি এবছর হজে যেতে আপনার অনুমতি দিলে রওনা দিতে পারি। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এই পৃথিবী সীমাহীন। তদুপরি আব্দুল্লাহ তার একমাত্র ছেলে, বয়স অনেক হয়ে গেছে, অনেক কাজ ইচ্ছা থাকা ও তার ছিল না সুস্থ দেহ, আর্থিক সচ্ছলতা সবই তার ছিল, শুধু একমাত্র তার মায়ের জন্য তার স্বপ্ন পূরণে বিলম্বিত হচ্ছিল। আব্দুল্লাহ মায়ের সেবা করে, মাও তাকে ভীষণ ভালোবাসে। নিজের ছেলেকে ছাড়া কিছুই বোঝে না। প্রতি বছর হজের সময় এলে সত্ত্বেও নিজে করতে পারে না, অন্যের সাহায্য নিতে হয়। তাই হয়তো অনুমতি চাইলে বরাবরের মতো তাকে একইভাবে ফিরিয়ে দেয় বলে, বাবা, আমি অনেক অসুস্থ হয়ে গেছি, তুমি ব্যতীত আমার আর কেউ নেই দেখাশোনা করার মতো। তুমি আসার পূর্বে হয়তো আমি মরে যাব। সুতরাং এ বছর হজে যাওয়ার স্থগিত রাখ। এভাবে ৪-৫ বছর অতিবাহিত হওয়ার পর ছেলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সেবার দৃঢ় সংকীর্ণ করল যে এবছর হজে যাব। মায়ের কথা কিছুতেই মানব না। এবার তিনি অনুমতি দিক বানায় দিক, তাতে আমার কোনো পরোয়া নেই। এভাবেই হোক, আমি আমার সংকীর্ণ বাস্তবায়ন করব। হজের সময় ঘড়ি এল। আব্দুল্লাহ হজের প্রস্তুতি নীল। অবশেষে রওনা হওয়ার দিন মাকে বলল, মা, দোয়া কর, আজকেই হজের উদ্দেশ্য বের হচ্ছে। মা শুনে বলল, আজই বের হচ্ছে? অথচ এর আগে তুমি আমাকে কিছুই জানাওনি। ফলে মায়ের কণ্ঠস্বরে একরাশ বিস্ময়কর ভেঙে পড়ে। মায়ের কথা শুনে ছেলে বলে, হ্যাঁ, আপনাকে জানানোর প্রয়োজন বোধ করিনি। মা বলে, কেন? ছেলে বলে, অতীতের বছরে আমি আপনার কাছে অনুমতি চেয়েছি, কিন্তু আপনি দেননি। আমি জানি এবছরও আপনি আমাকে অনুমতি দিবেননি, তাই আমি আপনাকে না জানিয়ে হজে যাবার যাবতীয় প্রয়োজন গুছিয়ে নিয়েছি। মা বলে, বাবা, তুমি এবছরেও যেও না, তোমার কাছে আমার এই শেষ আবদার, আর কখনো তোমাকে আমি নিষেধ করব না। ছেলে বলে, আমি তোমার কথা মানব না মা, আর আপনার নিকট আমি অনুমতি নিতে আসেনি, হজে যাচ্ছি, শুধু এতটুকু জানার জন্য এসেছি।